আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি আপনার ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন? তাহলে কিন্তু আজকে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পরশুদিন কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হয়ে গেছে, এমনকি আমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি। তো বন্ধুরা আমি যদি সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই না করতাম তাহলে কিন্তু আমার মনিটাইজেশন দিত না। যেহেতু আমি সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি, আমি আপনাদের আজকে শেখাবো আপনি কেমন করে সঠিক নিয়মে ইউটিউবের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন স্মার্টফোন দিয়ে আপনি নিজেই। আমি যদি সঠিক নিয়মে আবার বলছি, আমি যদি সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই না করতাম তাহলে কিন্তু আমাকে মনিটাইজেশন দিত না। তো বন্ধুরা আমি যেভাবে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি জাস্ট আমি সেইভাবে কিন্তু আপনাদের শেখাবো। প্রত্যেকটা টাইটেলে কিন্তু আমি সঠিকভাবে দিলে কিন্তু অবশ্যই কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো বন্ধুরা যারা মনিটাইজেশন নিয়ে অনেক টেনশন করছেন যে আমি পারবো কি না, কিংবা বড় ভাইয়ের কাজ যাবো, আমি আরেকজনের কাজ যাবো, যারা পারে তার কাজ যাবো, কারো কাজ যাওয়ার দরকার নেই। বন্ধুরা যদি আমার এই ভিডিও দেখেন আপনি কিন্তু সঠিক নিয়মে নিজের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই নিজে কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা চলে যাবো এটা মূল টপিকে, কেমন করে সঠিক নিয়মে নিজের চ্যানেলে নিজে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো মূল টপিকে চলে যাবো। মূল টপিকে চলে যাওয়ার একটা কথা বলছি বন্ধুরা, আপনি যদি ছোট্ট চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দিবেন। যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন। আর যেসব বন্ধু পারে না তাদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। তোমরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি মোটিভেশন পেয়ে গেছি। আমি কীভাবে অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু আমি দেখাবো। তো বন্ধুরা অবশ্যই কিন্তু মোটিভেট করার জন্য অবশ্যই একটা লাইক করবেন। তো জাস্ট আমি এখান থেকে বেরো আসছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটিভেশন পেয়ে গেছি। আমি যেভাবে অ্যাপ্লাই করছি সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা আমি আপনাদের দেখাই। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি কিন্তু চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা জাস্ট কী করবেন, এখান থেকে আর্নড অপশন ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কোনো আর্নড আছে, জাস্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য আর্নড ট্যাপ করবেন। তো আমি কিন্তু আর্নড ট্যাপ করলাম। তো আর্নড ট্যাপ করলাম। আর্নড ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ধরনের ইন্টারভিউ চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাপ্লাই নাও, এই যে অ্যাপ্লাই নাওয়ার উপর ট্যাপ করতে হবে। জাস্ট অ্যাপ্লাই নাওয়ার উপর ট্যাপ করলাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রিভিউ বেস্ট টার্ম, এইখানে কিন্তু আপনার এটা স্টার্ট চালু করে এটা একটা অপশন চালু করতে হবে। এটা কিন্তু সবাই পারে। তো জাস্ট আমি এখান থেকে স্টার্ট ট্যাপ করবো। তো জাস্ট আমি এখান থেকে স্টার্ট ট্যাপ করলাম। তারপরে এখান থেকে কিছু শর্ত বলে দিবে, আপনাদের অবশ্যই কিন্তু এটা মানতে হবে। জাস্ট এখান থেকে উপরে তুলে দিবেন। এখান থেকে ঘর ফিল আপ করতে হবে। জাস্ট এখানে টিকমার্ক করে দিয়ে জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট, এটা কিন্তু আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। অ্যাকসেপ্ট করে দিলাম। এটা কিন্তু কমপ্লিট। বন্ধুরা ওয়েট করুন, একটু ওয়েট করবেন। তারপরে এটা কিন্তু টিকমার্ক হয়ে যাবে। বন্ধুরা এটা কিন্তু খুব সোজা, যারা পারে না ওয়েট করুন। যারা পারে না তারা কিন্তু দেখে স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিকমার্ক কিন্তু উঠে গেছে বন্ধুরা। তো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে 2 নম্বর অপশন চলে আসবে, দেখে সাইন অফ ফর ইয়ার চেঞ্জ ফর ইউটিউব। এটা কিন্তু আপনাদের কিছু অ্যাড্রেস দিতে হবে। এটা কিন্তু খুব সোজা, কিন্তু অনেকে কিন্তু এখানে কনফিউজ হয়ে যায়। তো বন্ধুরা এখানে কিন্তু আমি আপনাদের ট্যাপ বাই ট্যাপ শেখাবো। তারপরে কিন্তু আমার মোটিভেশন খুব সহজে চালু হয়ে যাবে। তার এখান থেকে স্টার ট্যাপ করতে হবে বন্ধুরা। তো জাস্ট আমি এখান থেকে স্টার ট্যাপ করলাম। তারপরে এখান থেকে বন্ধু 3 ধরনের অপশন চলে আসবে। তো বন্ধুরা তারপরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে 3টা অপশন চলে আসবে। তো আপনি কোনটা নেবেন? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথম যেটা অপশন, আপনি যদি প্রথমটা নেন সেক্ষেত্রে হবে কি আপনার ইয়ারসেন্স আছে নাকি সেটা বলতেছে। তো বন্ধুরা যেহেতু আমার ইয়ারসেন্স নাই, তো যেহেতু আপনি নতুন ইউটিউবার, যেহেতু ইয়ারসেন্স থাকলে আপনার ভোটটা নেবেন। তা ইয়ারসেন্স এদের করে সাবমিট করে দিলে কিন্তু আপনার ইয়ারসেন্স একা যোগ হয়ে যাবে। তো যেহেতু আমার ইয়ারসেন্স নাই সেক্ষেত্রে আমি কী করবো, দেখতে পাচ্ছেন নিচে এই যে নো আই নিড ইউ টু ক্রিয়েট ওয়ান, এই নিচেটা সিলেক্ট করবেন, মানে মধ্যেটা সিলেক্ট করবেন। যেহেতু আমার নাই আমি কিন্তু নিজেটা সিলেক্ট করে দিচ্ছি বন্ধুরা আপনার কিন্তু মধ্যেটা সিলেক্ট করবেন। তো মধ্যেটা সিলেক্ট করবেন, এখান থেকে নেক্সট ট্যাপ করবেন। তো নেক্সট ট্যাপ করলাম। নেক্সট ট্যাপ করার পর বন্ধু লোগো এখান থেকে কিন্তু অ্যাড্রেস দিতে হবে। তো এখান থেকে আপনার জিমেল চলে আসবে। তো বন্ধুরা ওয়েট করুন, এটা কিন্তু খুব সোজা। তো এখান থেকে আমরা যে জিমেলে আপনার এটা এয়ারসেন্স চালু করতে চাচ্ছেন সেই জিমেলটি এখান থেকে দিয়ে দিবেন। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন জিমেল কিন্তু চলে আসলো। তো বন্ধুরা আমি এখানে একটা কথা বলি, আপনি কী করবেন, যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই জিমেলেই কিন্তু আপনারা অবশ্যই কিন্তু জানেন জিমেলে ইউটিউব চ্যানেল থাকে, সেই জিমেলে কিন্তু আপনি এয়ারসেন্সটা অ্যাপ্রুভ করবেন। সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। আমি সেই জিমেলে কিন্তু অ্যাপ্রুভ করবো, এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারে করে। আর অন্য জিমেলে হলে হবে কি আপনার জিমেল নষ্ট হয়ে যায় কিংবা অন্য বিভিন্ন বাইরে প্রবলেম হয়। তো বন্ধুরা আমি যে জিমেলে ইউটিউব চ্যানেল আছে আমি সেই জিমেলে কিন্তু আমার এই এয়ারসেন্সটা বানাতে চাচ্ছি। তো বন্ধুরা আমি সেই জিমেলটা নিয়ে নিচ্ছি। আপনি যে জিমেল নিতে চান সেই জিমেলটা কিন্তু নিয়ে নেবেন। আমি আবার বলছি, যে জিমেল আপনার ইউটিউব চ্যানেল আছে সেইটাতে কিন্তু আপনি নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে নিচেটা আছে আমি নিচেটাই কিন্তু নিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনার যেটা আছে সেটা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন। তো এখান থেকে জাস্ট নিয়ে নিলাম। এখানে নেওয়ার পর কিন্তু আবার লোডিং হবে, আবার অবশ্যই সেই জিমেলটা নিয়ে নেবেন। এখান থেকে কিছু অ্যাড্রেস দিতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কান্ট্রি, এই যে আপনি কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি যে কান্ট্রি সেই দেশে দেবেন, তারপরে এখানে ট্যাপ করবেন। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ দিয়ে দেবো, আপনার ইন্ডিয়া হলে ইন্ডিয়া দেবেন, অন্য কোনো কান্ট্রি দিয়ে দেবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর এখান থেকে নিচে কিছু ফর্ম ফিল আপ করতে হবে। আবার এখান থেকে আপনি এয়ারসেন্স এখান থেকে ট্যাপ করবেন। তো এখান থেকে স্টার্ট টু অ্যাকাউন্ট ট্যাপ করবেন। এখান থেকে অবশ্যই কিন্তু টিকমার্ক তুলে দিবেন। স্টার্ট টু অ্যাকাউন্ট ট্যাপ করলাম। স্টার্ট টু অ্যাকাউন্ট ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে ওয়েট করুন। এখান থেকে কিন্তু আরও কিছু অ্যাড্রেস দিতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এয়ারসেন্সে কিন্তু চলে এসেছে, মানে এয়ারসেন্সে কিছু অ্যাড্রেস অবশ্যই দিতে হবে। অ্যাড্রেস না দিলে কিন্তু হবে না বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 3-4টা অপশন চলে এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন।
তো বন্ধুরা এখানে কিন্তু 3-4টা অপশন চলে এসেছে। বন্ধুরা এখানে কি করবেন, আপনি অবশ্যই কিন্তু ভোটার আইডি কার্ড অবশ্যই কিন্তু ভোটার হতে হবে, কিংবা আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আমরা বাপেরটা নেবেন। যেহেতু আমার ভোটার আইডি কার্ড নাই, দেখতে পাচ্ছেন এখান থেকে এমডি শেখ ফরিদ আছে যে নেম, এখানে কিন্তু আমি আপনার বাপের মানে যার ভোটার আইডি কার্ড, আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনার নাম দিবেন, ভোটার আইডি কার্ড যে নাম আছে সেই নামটি দিয়ে দিবেন। তো বন্ধুরা এখানে আমি বাপের ভোটার আইডি কার্ড দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লিঙ্ক 1, তো এখানে আপনার পুরো অ্যাড্রেস দিয়ে দিবেন, কেমন করে অ্যাড্রেস সেটা শিখাবো। তারপর এখান থেকে অ্যাড্রেস 2, এখান থেকে আপনার ফোন নাম্বার দিলে হবে। তারপরে এখান থেকে সিটি, তো বন্ধুরা এখান থেকে সিটি আপনি অবশ্যই যেটা সেট আপনি জেলা দেশে দিয়ে দেবেন, তো এটা আপনাদের দেবো। তো এখান থেকে পোস্ট কোড হলো ভোটার আইডি কার্ডের পিছনে দেখে একটা সারে কোড থাকে, সে কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে নিচে ফোন নাম্বার। তো বন্ধুরা কীভাবে দেবেন আমি আপনাদের শিখাই। তো বন্ধুরা প্রথমে নাম দেবো আমরা কিন্তু আমার বাপের ভোটার আইডি কার্ড খুলবো, সেজন্য বাপের ভোটার আইডি কার্ডে যে নাম আছে সেই নামটি দিয়ে দেবো। আবার বলছি ভোটার আইডি কার্ডে যে নাম আছে সেই নামটি কিন্তু দিতে হবে আপনার। তো বন্ধুরা এটা মূলত নেম, আমি কিন্তু আমার আব্বুর ভোটার আইডি কার্ড খুলবো, সেজন্য এখান থেকে আমার আব্বুর নামটা দিয়ে দেবো। আপনার যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে সেটা আপনার নামটা দিয়ে দিবেন। তো বন্ধুরা এখান থেকে আমার আব্বুর নামটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এমডি সিরাজুল ইসলাম দিলাম, আপনার যেটা হবে সেটা কিন্তু দিয়ে দিবেন। তারপর এটা কিন্তু অ্যাড্রেস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অ্যাড্রেসটা কীভাবে দেবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড্রেস লিঙ্ক 1। তো বন্ধুরা অ্যাড্রেসটা কীভাবে দিবেন আমি আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু একটা চার্ট তৈরি করছি, অনেকে কিন্তু অ্যাড্রেসে ভুল করে, এই চার্টটি দেখে কিন্তু আপনি যদি আপনি অ্যাড্রেসটা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা আমি এখান থেকে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আমি যেভাবে দিই সেভাবে কিন্তু আপনারা দিয়ে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। তো জাস্ট আমি চার্টটা দেখাচ্ছি। তো জাস্ট আমি এখান থেকে চারটে লিখে রেখেছি, ওয়েট করুন বন্ধুরা আমি এখান থেকে ঢুকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে সকল ডকুমেন্ট এখানে রেখেছি, আমি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো চারটা আমি কি লিখছি আমি আপনাদের দেখাই। প্রথমে ভিলেজ, মানে আপনার যেটা গ্রাম দেখতে পাচ্ছেন, ভিলেজ সাইকুলার দিগল গ্রাম, আমার যেটা গ্রাম সেটা দিয়ে দিছি, মানে এখান থেকে এয়ারসেন সিটি আসবে যাতে প্রবলেম না হয়। ভিলেজ সাইকুলার দিগল গ্রাম, তারপরে এখান থেকে পোস্ট অফিস সাইকুলা, আপনি যেটা পোস্ট অফিস হবে সেখানে দিয়ে দিবেন, আমার পোস্ট সাইকুলা। তারপরে এখান থেকে পোস্ট কোড দেখতে পাচ্ছেন, আমার পোস্ট কোড যেটা সেটা দিয়ে দিয়েছি। আপনার পোস্ট কোড ভোটার আইডি কার্ডের পিছনে দেখতে পাচ্ছেন পোস্ট কোড লেখা আছে, সেই কোডটি এখান থেকে দিয়ে দিবেন। একজনের ভোটার আইডি কার্ডে কিন্তু একজন লেখা থাকে। তারপরে এখান থেকে উপজেলা দেখতে পাচ্ছেন, উপজেলা আমার যেটা সেটা কিন্তু দিয়েছি চাটমোহর, আপনাকে যেটা হবে সেটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনার জেলা যেটা সেটা কিন্তু ডিস্ট্রিক্ট দিতে হবে, ডিস্ট্রিক্ট আমার পাবনা, আপনার ডিস্ট্রিক্ট আমার জেলা যেটা সেটা দিয়ে দেবেন। তারপরে চাইলে কিন্তু ফোন নাম্বার আপনি দিতে পারেন। তো বন্ধুরা আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, জাস্ট আমি এখান থেকে এটা কপি করে নেব, কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেবো, তাছাড়া ওখানে লেখা কিন্তু প্রবলেম হয়। তো এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসি, আমি জাস্ট এখান থেকে পোস্ট করে দেবো। বন্ধুরা ওয়েট করে নিয়ে এখান থেকে অ্যাড্রেস নাম্বার 2, তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে পোস্ট করে দিলাম, দেখতে সব চলে এসেছে। তো বন্ধুরা এখান থেকে অ্যাড্রেস লিঙ্ক, এখান থেকে ফোন নাম্বার দিয়ে দেবো অ্যাড্রেস 2, আমি জাস্ট এখান থেকে ফোন নাম্বার দিতে যাচ্ছি, আর কিছু দিতে যাচ্ছি না। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে সিটি, তো এখান থেকে সিটি দিয়ে দিচ্ছি পাবনা, আপনার যেটা সিটি হবে সেটা দিয়ে দিবেন। তো বন্ধুরা ওয়েট, আমি এখান থেকে সিটি পাবনা দিচ্ছি। তারপরে এখান থেকে পোস্ট কোড, আপনার ভোটার আইডি কার্ডের পিছনে কিন্তু একটা কোড থাকবে, সেই কোডটা দিয়ে দিবেন, আমি কোডটি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমার কোডটি দিয়ে দিচ্ছি, অবশ্যই কোড দিবেন। তারপরে এখান থেকে ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনার ফোন নাম্বারটা আমি দিয়ে দেন বন্ধুরা ওয়েট। তো এখান থেকে যেহেতু বাংলাদেশ পতাকা আছে, আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। সকল অ্যাড্রেস কিন্তু দেওয়া শেষ বন্ধুরা, আমি আবার দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে নাম ভোটার আইডি কার্ডের যেটা সেটা দিবেন। তারপরে এখান থেকে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন মতো ভালো করে দেখে নিন। তারপরে ফোন নাম্বার, তারপরে এখান থেকে আপনার সিটি, তারপরে এখান থেকে আবার এখান থেকে পোস্ট কোড, তারপরে এখান থেকে ফোন নাম্বার, তারপরে এখান থেকে সাবমিট। তো বন্ধুরা এটা কিন্তু আবার ভালো করে দেখবেন, অবশ্যই কিন্তু দেখবেন। তো বন্ধুরা আবার আপনাদের বুঝতে দেখছেন চার্ট কিন্তু সব চলে এসেছে। প্রথম আপনি কী করবেন, নেম, এটা কিন্তু আপনি ভোটার আইডি কার্ড, যদি আপনি ভোটার আইডি কার্ড থেকে আপনি নেম দিবেন, ভোটার আইডি কার্ড যেভাবে নাম আছে আপনার নাম সেইভাবেই দিবেন। তারপরে আপনার অ্যাড্রেস লিঙ্ক 1, এখানে আপনার অ্যাড্রেস দিবেন যেভাবে বলেছি সেভাবে দিবেন। প্রথমে আপনার আমি কিন্তু বলেছি, তারপরে ফোন নাম্বার দিয়ে দিবেন, এখান থেকে অ্যাড্রেস লিঙ্ক ওখানে ফোন নাম্বার দিবেন, সেক্ষেত্রে হবে কি আপনার অ্যাড্রেসে কিন্তু ফোন নাম্বারই সংযোগ করতে পারবে। তারপরে এখান থেকে সিটি পাবনা, আপনার যেটা হবে সেটা দিবেন, আপনার সিটি যেটা সেটা দেবেন। তারপরে এখান থেকে পোস্ট কোড আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যেটা আছে সেটা কিন্তু দিয়ে দেবেন। তারপরে এখান থেকে ফোন নাম্বার, তারপর সাবমিট করে দিবেন, আপনার কিন্তু কাজ শেষ। তো বন্ধুরা ওয়েট করুন, সাবমিট করে দিচ্ছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট চলে আসলো, এখান থেকে সেভ করে দিয়ে জাস্ট এখান থেকে চলে আসবে, দেখতে পাচ্ছেন রিলেটেড টু ইউটিউব, এখানে ট্যাপ করবেন, ট্যাপ করে কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা ওয়েট করুন, তো ইউটিউব ট্যাপ করলাম, তো এখান থেকে ট্যাপ করে দিবেন, আমি কিন্তু এখান থেকে জাস্ট ট্যাপ করে দিলাম। এখন কিন্তু আপনার মোটের জন্য অ্যাপ্রুভ হয়ে গেছে গাইস, এখন কিন্তু আপনার এখান থেকে চলে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 2 নম্বর কিন্তু আমার ইন প্রসেসে চলে গেছে, মানে এটা প্রসেস হচ্ছে আপনার এয়ারসেন্স অ্যাপ্রুভ হবে, তারপরে কিন্তু টিকমার্ক উঠবে, তারপরে কিন্তু গেট রিভিউ চলে যাবে, মানে 3 নম্বরটা রিভিউ হয়ে গেলে আপনার কিন্তু মোনেটাইজেশন হয়ে যাবে। তো বন্ধুরা আমার চ্যানেলটা যেভাবে মোনেটাইজেশন হয়েছে আপনারা কিন্তু সেভাবে মোনেটাইজেশন হয়ে যাবে খুব সহজে। কিন্তু আমি যেভাবে অ্যাপ্লাই করেছিলাম আমি কিন্তু সেভাবে শেখালাম, এমন করে করলে কিন্তু আপনার অবশ্যই 100% কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি এক্সাম্পল। তো জাস্ট আমি এখান থেকে ওয়াই স্টুডিওর মধ্যে ঢুকছি, আমরা কিন্তু মাত্র 12 ঘন্টা লাগছিল মোনেটাইজেশন পেতে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এই চ্যানেলটি ওই অ্যাপ্লাই দিয়ে এতে মোনেটাইজেশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন $7 অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা আপনি যদি এইভাবে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার কিন্তু চ্যানেল অবশ্যই কিন্তু 100% মোনেটাইজেশন চালু হয়ে যাবে। আমি যেভাবে করলাম জাস্ট আমি আপনাদের কিন্তু নিখুঁতভাবে বুঝাইছি। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি, আমার এই ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাইথমেন্টে বাজিয়ে দিবেন। যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই বন্ধু বান্ধব শেয়ার করবেন, যারা পারে না তারা কিন্তু দেখে শিখে নেবে। আর যদি ফেসবুক পেজ অবশ্যই পেজটি ফলো করবেন।
ফেলবেন, এতক্ষণ ভিডিও বানালাম, অনেক কষ্টের ভিডিও বানাতে। তো আপনি মোটিভেট করার জন্য কিন্তু অবশ্যই একটা লাইক করতে পারেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।